আয়াত নম্বর ১ আলিফ লাম মিম এর অর্থ হল আল্লাহই এর অর্থ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। আয়াত নম্বর ২ জালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল্লিল মুত্তাকিন এর অর্থ হল এই কিতাব সম্পর্কে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। আয়াত নম্বর ৩ আল্লাজিনা ইউমিনুনা বিল গাইবি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর অর্থ হল যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত আদায় করে এবং আমি তাদের যা উপজীবিকা দিয়েছি তা থেকে ব্যয় করে। আয়াত নম্বর ৪ ওয়াল্লাজিনা ইউকিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন কবলিকা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন এর অর্থ হল এবং যারা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্ববর্তী যে কোনো নবীর প্রতি অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে এবং যারা পরকালে নিশ্চিত বিশ্বাস করে। আয়াত নম্বর ৫ উলাইকা আলা হুদাম মের রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এর অর্থ হল তারা তাদের রবের পক্ষ থেকে পাওয়া হেদায়েতের উপর আছে এবং তারাই সফলকাম। আয়াত নম্বর ৬ ইন্নাল্লাজিনা কাফারু সাওয়াউন আলাইহিম আন জারতাহুম আও লাম তুনজিরহুম লা ইউমিনুন এর অর্থ হল নিশ্চয়ই যারা কুফুরি করেছে আপনি তাদের সতর্ক করুন বা না করুন তাতে তাদের কিছুই যায় আসে না, তারা বিশ্বাস করবে না। আয়াত নম্বর ৭ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়ালাহুম আজাবুম আজিম এর অর্থ হল আল্লাহ তাদের অন্তরে এবং কানে মোহর মেরে দিয়েছেন আর তাদের দৃষ্টিশক্তির উপর পর্দা পড়েছে, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আয়াত নম্বর ৮ ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়ামা হুম বিমুমিনিন এর অর্থ হল আর মানুষের মধ্যে কেউ বলে আমরা আল্লাহ এবং পরকালে প্রতি বিশ্বাস করি, অথচ তারা বিশ্বাসী নয়। আয়াত নম্বর ৯ ইউখাদিউনা লাহা ওয়াল্লাজিনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশকুরুন এর অর্থ হল তারা আল্লাহ এবং যারা বিশ্বাস করে তাদেরকে ধোঁকা দেয়, কিন্তু তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকেও ধোঁকা দেয় না, অথচ তারা বোঝে না। আয়াত নম্বর ১০ ফি কুলুবিহিম মারাজুন ফাজাদাহুমুল্লাহু মারাজা ওয়ালাহুম আজাবুম আলিম বিমা কাজিবুন এর অর্থ হল তাদের অন্তরে ব্যাধি রয়েছে, তাই আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তারা মিথ্যা বলতো বলে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আয়াত নম্বর ১১ ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি কালু ইল্লা নাহনুল মুসলিহুন এর অর্থ হল যখন তাদের বলা হয় তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী। আয়াত নম্বর ১২ আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশকুরুন এর অর্থ হল জেনে রাখো তারা নিজেরাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, অথচ তারা বোঝে না। আয়াত নম্বর ১৩ ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু কালু আনু মিনু কামা আমানাসুফাহা আলা ইন্নাহুম হুমুসুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন এর অর্থ হল আর যখন তাদের বলা হয় তোমরাও ঈমান এনো যেমন অন্য মানুষরা ঈমান এনেছে, তখন তারা বলে আমরাও বোকাদের মতো ঈমান আনব। জেনে রাখো তারা নিজেরাই বোকা, অথচ তারা জানেই না। আয়াত নম্বর ১৪ ওয়াইজা লাকুল্লাজিনা আমানু কালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম কালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন এর অর্থ হল আর তারা যখন বিশ্বাসীদের সাথে দেখা করে তখন তারা বলে আমরা বিশ্বাস করেছি, আর যখন তারা গোপনে তাদের শয়তানদের সাথে ফেরে তখন তারা বলে আমরা তোমাদের সাথেই আছি, আমরা তো কেবল ঠাট্টা। ১৫ নম্বর আয়াতের বাংলা অনুবাদ হল আল্লাহ তাদের সাথে উপহাস করেন এবং তাদের অবাধ্যতায় বিভ্রান্তের মতো তাদেরকে ঘুরে মরার অবকাশ দেন। এই আয়াতটি মোনাফিকদের সম্পর্কে বলা হয়েছে, যারা প্রকাশ্যে মুসলিম হলেও অন্তরে কাফের। আল্লাহ তাদের কপটতার জবাব দেবেন এবং তাদেরকে পথভ্রষ্টতার পথেই ছেড়ে দেবেন। আয়াত নম্বর ১৬ উলাইকাল লাজিনাশ তারাউদ দালালাতা বিলহুদা ফামা রবিহাত তিজারাতুহুম ওয়ামা কানুশ তাদিন এর অর্থ হল তারা হেদায়েতের বিনিময়ে ভৎপ্রষ্টতা কিনে নিয়েছে, তাই তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা সঠিক পথেও ছিল না। আয়াত নম্বর ১৭ মাসালুহুম কামাস্তাউকাদা নারান ফলাম্মা আদাওয়াত মা হাউলাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি জুলুমাতিল লা ইউবসিরুন এর অর্থ হল তাদের অবস্থা ঠিক সেই লোকের মতো যে আগুন জ্বালাল, যখন আগুন তার চারপাশ আলোকিত করল আল্লাহ তাদের আনকে কেড়ে নিলেন এবং তাদের অন্ধকারে ফেলে দিলেন, তারা দেখতে পায় না। আয়াত নম্বর ১৮ সুম্মুম বুকমুন
উম্মিউন ফাহুম লায়ারজিউন। এর অর্থ হল তারা বধির, মুখ, অন্ধ, তাই তারা ফিরবে না। আয়াত নম্বর ১৯ আউ কসাইয়েবিম মিনাস সামাই ফিহি জুলুমাতুন ওয়ারাদুন ওয়াবারকুন ইয়াজআলুনা। এর অর্থ হল অথবা আকাশ থেকে পড়া এক প্রবল বৃষ্টির মতো, যাতে অন্ধকার, বজ্রপাত এবং বিদ্যুৎ চমকায়। তারা মৃত্যুর ভয়ে বজ্রপাতের শব্দে তাদের কানে আঙ্গুল দেয়, আর আল্লাহ কাফেরদের বেষ্টন করে আছেন। আয়াত নম্বর ২০ ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আদা লাহুম মাশাউ ফিহি ওয়া এজা আজলামা আলাইহিম কামু ওয়ালাউ শাহ আল্লাহু লাজাহাবা বিসাম ইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ হল বিদ্যুৎ তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। যখনই তাদের জন্য কিছুটা আলো হয় তারা তাতে হাঁটে, আর যখন তাদের ওপর অন্ধকার নেমে আসে তারা দাঁড়িয়ে পড়ে। আল্লাহ চাইলে তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। এই ছিল প্রথম ২০টি আয়াতের বাংলা অনুবাদ। আপনি কি বাকি আয়াতগুলোর অনুবাদ শুনতে চান? আয়াত নম্বর ২১ ইয়া আইয়ুহান নাসু ও রব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর অর্থ হল, হে মানবজাতি, তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আয়াত নম্বর ২২ আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস-সামা বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মান ফাআখরাজা ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। এর অর্থ হল, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা এবং আকাশকে ছাদ করেছেন, এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তা দ্বারা তোমাদের জন্য ফলমূলের রিজিক উৎপন্ন করেছেন। সুতরাং জেনে শুনে আল্লাহর শরিক দাঁড় করিও না। আয়াত নম্বর ২৩ ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এর অর্থ হল, এবং যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে তার অনুরূপ একটি সূরা এনে দেখাও, এবং আল্লাহকে ছাড়া তোমাদের সকল সাক্ষীদের ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। আয়াত নম্বর ২৪ ফালাম তাফ আলু ওয়ালান ফাত্তাকুন নারাল্লাযীনা কাফারু। এর অর্থ হল, যদি তোমরা তা না করতে পারো, আর কখনোই পারবে না, তবে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যা কাফেরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আয়াত নম্বর ২৫ ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্নালাহুম জান্নাতিন তাজল। এর অর্থ হল, যারা বিশ্বাসীরা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে সুরম্য উদ্যান, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়। যখনই তাদেরকে সেখান থেকে কোনো ফলমূল রিজিক স্বরূপ দেওয়া হবে, তারা বলবে, এ তো আগেই আমাদেরকে রিজিক স্বরূপ দেওয়া হয়েছিল। আর তাদের সামনে একই ধরনের ফলমূল পেশ করা হবে, আর সেখানে তাদের জন্য রয়েছে পূত পবিত্র স্ত্রীগণ, এবং তারা সেখানে চিরকাল অবস্থান করবে।